নমস্কার, আমি সরোজ গোনাই। স্বাগত জানাই আমার সকল বাংলাভাষীকে। বন্ধুগণ, আজকে আমি একটা বই পড়লি এবং এই বইটার নাম হচ্ছে প্রেজেন্স। এই বইটা লিখেছে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসরটার নাম হচ্ছে এমি কার্ডি। উনি একজন সোশ্যাল সায়েন্টিস্ট। উনি এই বইটাতে কী লিখেছেন না, মানুষের পোজেস, মানুষের বিহেভিয়ার কীভাবে মানুষের থটকে কন্ট্রোল করে, কীভাবে মানুষের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে, সেইটাই এই বইটায় লিখেছে। উনি একটা টেস্ট করেছিলেন। কী করেছিলেন না, দুটা গ্রুপ বানাচ্ছিল, একটা গ্রুপ এ, গ্রুপ বি, এবং দুটা গ্রুপকে কী করেছিল না, বসার পজিশন বা কিছুগুলো থাকে আমাদের হাই কনফিডেন্স পোজ, তো সেইগুলো কিছুগুলো জনকে করতে বলেছিল। আবার কিছুজন থাকে যাদের থাকে লো কনফিডেন্স পোজ মানে তারা কম জায়গায় ঘেরে থাকে, মানে তারা নিজেকে গুটায় নেই, তারা জোরে সোরে সাপোজ দেয় মানে একটা এমন করাটাও একটা হলো লো কনফিডেন্স পোজ, বা এরকম চুপচাপ গুটাইন থাকা, এরকমভাবে চুপচাপ থাকা। ওভার কনফিডেন্সের মধ্যে যেমন কোমরে হাত দেওয়া, এমনি করে বিন্দাস থাকা, সেই পোজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সেরকমভাবে সে দুটা গ্রুপ বানাইলো, একটা গ্রুপকে হাই কনফিডেন্স পোজ করতে বললো, একটা গ্রুপকে লো কনফিডেন্স পোজ করতে বললো, এবং এই দুটা পোজের পর সেই সব মানুষদের ব্লাড টেস্ট করা হলো, এবং ব্লাড টেস্টে যে জিনিসটা ওরা পাইলো সেটা দেখে তারা সবাই অবাক হয়ে গেলো। যারা হাই কনফিডেন্স পোজ করেছিল তাদের টেস্টোস্টেরন লেভেল অনেকটাই হাই হয়ে গেছিলো, যার ফলে কী হলো না, ওদের যে কোনো জিনিস কাজকে করার ক্ষেত্রে তাদের কনফিডেন্সটা বেড়ে গেলো, এবং যে কোনো কাজকে তারা খুব সুন্দরভাবে ভালোভাবে করতে পারবে, এবং স্টেরয়েড লেভেলটা অনেকটা ঘটে গেল। স্টেরয়েড লেভেল কোনটাকে বলে, যার ফলে আমাদের টেনশন থাকে, সাপোজ যেটা আমরা একটা প্রথমবার স্টেজে বক্তৃতা দিব, আমাদের অটোমেটিক হাত পা কামতে থাকে, তখন কী হয় আমাদের স্টেরয়েড লেভেলটা বেড়ে যায়। তো ওইটা ক্ষেত্রে যদি স্টেরয়েড লেভেলটা আমাদের কমে গেলো, মানে আমরা অনেকটা ফ্রি হয়ে গেলি, অনেকটা বিন্দাস হয়ে গেলি, খুব ভালোভাবে বক্তৃতা দিতে পারবো। আর যাদেরকে মানে একদম লো কনফিডেন্সের পোজগুলো করাই ছিল, তাদের ক্ষেত্রে দেখা গেল যে তাদের স্টেরয়েড লেভেলটা অনেকটা হাই হয়ে গেছে, মানে কী হয়েছে তারা অনেকটা ভীতু হয়ে গেছে, এবং তাদের ওই সব পোজ করার পরে টেস্টোস্টেরন যে লেভেলটা আছে ওইটাও ঘটে গেল। তো এই বইটাই জাস্ট আমাদেরকে বলতে কী চাইছে, এই বইটা এইটাই বলতে চাইছে যে কোনো যখন আমরা কাম করতে যাব, যে কোনো আমরা জিনিস করতে যাব, সে তার আগে যদি আমরা হাই কনফিডেন্স পোজগুলো করতে থাকি অ্যাজ কম্পেয়ার টু লো কনফিডেন্সের পোজের তুলনায় আমরা যদি হাই কনফিডেন্সের পোজগুলো করি, তাহলে আমাদের অটোমেটিক আমাদের কনফিডেন্স